অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু ভবানী ভবনে এই মুহূর্তে প্রবেশ করছে। দেখতে পাচ্ছি একেবারে গেটের সামনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি, এবং সেই গাড়ি একেবারে গেটের সামনে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু ভবানী ভবনের গেট থেকে গাড়ি ভেতরে ঢুকছে না, গেট বন্ধ অবস্থাতেই রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খুব সম্ভবত ভবানী ভবনের যে গেটের সামনে গাড়ি ঢুকবে কিনা সে বিষয়ে গেট খোলা হলো। ভবানী ভবনের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি প্রবেশ করছে এই মুহূর্তে। ঘড়ির কাঁটায় 5:49 বাজে, অর্থাৎ নির্ধারিত যে সময় বেঁধে দেওয়া হয়েছিল তার 11 মিনিট আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভবানী ভবনে এসে পৌঁছালো। আমার সহকর্মী সুবীর রায় যে ছবি তুলে ধরছে, দেখতে পাচ্ছি একেবারে গাড়িতে বসে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় গাড়ি পেছন থেকে বেরিয়ে এই মুহূর্তে ভবানী ভবনের ভেতরে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রবেশ করলেন আমরা দেখতে পাচ্ছি। এবং ঘড়ির কাঁটায় এখন 5:49, অভিষেক বন্দ্যোপাধ্যায় ভবানী ভবনে প্রবেশ করলেন, এবং দেখতে পাচ্ছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যারা সঙ্গে এসেছিলেন তারা তাদেরকে বাইরে দাঁড়াতে পারে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু হেঁটে বাইরের দিকে যাচ্ছেন, এবং গেটের ঢোকার আগে যে জায়গায় বাইরে কিছু নির্দিষ্ট জায়গায় একেবারে সিআইডির আধিকারিকরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে গেলে একটি রুমে, এবং সেখানে হচ্ছে যে ভেতরে প্রবেশ করার আগে কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে, সেই নিয়মের জন্য একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাইরের দিকে হেঁটে বেরোলেন। এখন ভবানী ভবনে এসে পৌঁছেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সিআইডির যারা অফিসিয়ালস রয়েছে তারা সেখানে উপস্থিত রয়েছেন, এবং থেকে একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছালেন ভবানী ভবনে ঠিক 5:49। অরিজিনাল যে রেজুলেশন বুকের যে কপি, সেই কপি কিন্তু চাওয়া হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে। সেই রেজুলেশন বুকের কপিকে আজকে জমা দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কারণ সিআইডি বারবার করে বলেছিলেন যে অরিজিনাল রেজুলেশন বুকের কপি কিন্তু তারা চাইছেন। গেটের বাইরে, গেট বন্ধ অবস্থায় রয়েছে, গেটের বাইরে একদিকে পুলিশ, পাশাপাশি র্যাপিড ফোর্স, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা রয়েছে। পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন, অন্যদিকে সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন। সুকান্ত, দেখো সরাসরি যে ছবি দেখানো যাচ্ছে যে কিছুক্ষণ আগেই এখানে কিন্তু প্রবেশ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি গাড়িতে, কালো রঙের গাড়িতে তিনি প্রবেশ করেন, এবং সেই সময় তাকে কিন্তু প্রশ্ন করা হলে তিনি কিন্তু কোনো প্রশ্নের উত্তর দেননি, এবং যেটা দেখা যাচ্ছে যে নির্ধারিত সময় ঠিক 10 মিনিট আগে এখানে প্রবেশ করেন, অর্থাৎ ভবানী ভবনে ঢোকেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজকে কলকাতা হাইকোর্টের যে নির্দেশ ছিল, সেই কলকাতা হাইকোর্টের নির্দেশ মতে আজকে 6টার মধ্যে ঢোকার কথা ছিল, এবং দেখা গেল যে নির্ধারিত সময়ের আগে কিন্তু যে কনভয় নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে ঢুকে গেলেন। সই জাল কাণ্ডে যে অভিযোগ তার বিরুদ্ধে উঠেছিল, সেই অভিযোগকে কেন্দ্র করে 3 দফায় তাকে কিন্তু 3 দফাতে তাকে কিন্তু ডাকা হয়েছিল। 1 তারিখে ডাকা হয়েছিল, তার পরবর্তী সময় তাকে 9 তারিখে ডাকা হয় এবং 10 তারিখে ডাকা হয়, কিন্তু 3 বারই তিনি নোটিশ এড়িয়ে যান, এবং তারপরে কিন্তু অবশেষে কলকাতা হাইকোর্টের তরফে পরিষ্কার বলা হয় যে আজকে 6টার মধ্যে তাকে প্রবেশ করতে হবে এবং তাকে আসতে হবে তদন্তের জন্য একেবারে ভবানী ভবনে। এবং আমরা দেখতে পেলাম যে আজকে 4টের কিছু পরে কলকাতা বিমানবন্দরে তিনি নামেন, এবং সেখান থেকে সরাসরি তিনি প্রথমে বাড়িতে যান, এবং সেখান থেকে নথিপত্র নিয়ে তিনি কিন্তু প্রবেশ করেন এই ভবানী ভবনে। আমরা জানি যে রেজলিউশনের তার সাইন ছিল এই সইজাল কাণ্ডের অন্যতম অভিযোগ তার বিরুদ্ধে ছিল, সেই রেজলিউশনের কপি আজকে তাকে চাওয়া হয়েছিল, যে রেজলিউশনে 70 জন বিধায়কের সেখানে স্বাক্ষর ছিল, এবং তার নিচে সাধারণ সম্পাদক হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেখানে স্বাক্ষর ছিল। কিন্তু পরবর্তী সময় সন্দীপন সাহা এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যে অভিযোগ করেন বিধান সচিবের কাছে যে তাদের অনুমতি ছাড়াই তাদের স্বাক্ষর নেওয়া হয়েছে, ঠিক এখান থেকে হেয়ার স্ট্রিট থানাতে প্রথমে তদন্ত বার্তারা। সুকান্ত আমাদের সঙ্গে দেখো, পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছে। পার্থপ্রতিম, পুলিশ আধিকারিকদের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে, কি চলছে? দেখে এই মুহূর্তে হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভবানী ভবনে যে জায়গায় প্রবেশ করেন তার আগে নির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে, সেটা হচ্ছে রেজিস্টার বুকে সই করতে হয়, এবং সেই রেজিস্টার বুক যেটা রয়েছে, অর্থাৎ কোনো ভিজিটার যদি আসে সেই ভিজিটারের যে বুক রয়েছে সেখানে হচ্ছে সই করতে হয়, এবং সেই সই করার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে সিআইডির আধিকারিকরা তারা হচ্ছে একেবারে ভবানী ভবনে যে মূল ভবন সেখান থেকে নিয়ে গিয়ে বাদিকে যে জায়গায় সামনের দিকে, অর্থাৎ গেটের পাশে, গেট থেকে ঢোকার পরে যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায় গাড়ি সোজা চলে আসে, হেঁটে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় আবারও সিআইডি অফিসিয়ালসদের সঙ্গে হেঁটে পিছন দিকে যান, অর্থাৎ গেটের কাছে বাদিকে যে ঘর রয়েছে সেখানে যে ভিজিটার যারা আসেন তাদেরকে হচ্ছে সেখানে গোটা বিষয় ইনফর্ম করতে হয়, এবং তারপরে ভেতরে প্রবেশ করেন, অর্থাৎ নির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে ভবানী ভবনে, এবং সেই জন্যই হচ্ছে ভবানী ভবনে একেবারে গেটের পাশের যে ঘর রয়েছে সেখানে বর্তমানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে সিআইডি অফিসিয়ালসরা তারা রয়েছেন।
পার্থপ্রতিম আমাদের সঙ্গে থাকা এই মুহূর্তে কিছু পদ্ধতিগত প্রক্রিয়ার মধ্যে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঘড়ির কাঁটায় যখন 5:49 তখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি ভবানী ভবনে প্রবেশ করে। এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন পুলিশ আধিকারিকদের সঙ্গে। আর কিছুক্ষণের মধ্যে সিআইডি আধিকারিকদের মুখোমুখি হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঐশী মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। ঐশী, একেবারে দেখো 5:43 থেকে তিনি নিজের বাসভবন থেকে বেরিয়ে 5:49 নাগাদ তিনি কিন্তু ভবানী ভবনে এসে উপস্থিত হন এবং তার পরবর্তী সময়ে যে পদ্ধতিগত কাজগুলো রয়েছে অর্থাৎ তার আগমন এবং উপস্থিতির যে নথিভুক্তিকরণ সেই বিষয়টা কিন্তু সম্পন্ন হলো। রেজিস্টার বুকে সই করে তিনি এই মুহূর্তে জিজ্ঞাসাবাদের সম্মুখীন হওয়ার জন্য কিন্তু ভবানী ভবনের যে মেন বিল্ডিং সেদিকে কিন্তু বাদিকের যে বিল্ডিং সেদিকে কিন্তু তিনি প্রবেশ করলেন। তুমি দেখতে পেলে সেই ছবি সরাসরি একেবারে রিসেপশনে প্রথমে তাকে নিয়ে যাওয়া হয় এবং সেখানে রেজিস্টার বুকেই কিন্তু তার আগমন এবং উপস্থিতির যে নথিভুক্তিকরণ সেই বিষয়টা কিন্তু সম্পন্ন হলো। রেজিস্টার বুকে সিগনেচার করে রিসেপশন থেকে তাকে নিয়ে যাওয়া হলো বাঁদিকে ভবানী ভবনের যে মেন বিল্ডিং রয়েছে সেই বিল্ডিংয়ে। তুমি জানো যে আজকে 6টার মধ্যে হাইকোর্টের নির্দেশ ছিল, খুব নির্দিষ্টভাবে কিন্তু বলে দিয়েছিল হাইকোর্ট যে আজকে সন্ধ্যা 6টার মধ্যে কিন্তু তাকে হাজিরা দিতে হবে এবং তার পরবর্তী সময় আমরা দেখলাম 5:43 তিনি বাড়ি থেকে বের হন এবং 5:49 তিনি ভবানী ভবনে এসে উপস্থিত হন। তার সঙ্গে তার আইনজীবীরাই শুধুমাত্র ছিলেন, দেহরক্ষীদের এবং নিরাপত্তারক্ষীদের কিন্তু বাইরেই আটকে দেওয়া হয় এবং তার পরবর্তী সময় ভবানী ভবনে তিনি প্রবেশ করেন এবং রিসেপশনে গিয়ে প্রথমে তাকে যে রেজিস্টার বুক রয়েছে সেখানে কিন্তু তার নথিভুক্তিকরণ সম্পন্ন হয়। তিনি এখানে আগমন এবং তার উপস্থিতি এবং কী কারণে তিনি এসেছেন সেই সম্পূর্ণ বিষয়টা কিন্তু তার উপস্থিতিতে তাকেই নথিভুক্তি করতে হয়। সেই সম্পন্ন হওয়ার পরে রেজিস্টার বুকের কাজ সম্পন্ন হওয়ার পরেই কিন্তু তিনি ভবানী ভবনে সিআইডির যে স্পেশাল ইনভেস্টিগেশন টিম রয়েছে তাদের সম্মুখীন জিজ্ঞাসাবাদের সম্মুখীন হওয়ার জন্য কিন্তু তাকে ভিতরে নিয়ে যাওয়া হয়েছে। তুমি জানো আজকে 3 দিন তিনি সমন এড়িয়েছেন, 3বার তাকে ডাকা হয়েছিল, তিনি আসেননি এবং তার পরবর্তী সময় আজকে যখন রক্ষা কবচের মামলা চলছিল তখন হাইকোর্টের পক্ষ থেকে সুনির্দিষ্টভাবে স্পষ্ট করে দেওয়া হয় যে তিনি যদি তদন্তে সহযোগিতা না করেন তাহলে রক্ষা কবচের প্রশ্নই আসে না। তাই সেক্ষেত্রে কিন্তু আজকে সন্ধ্যা 6টার মধ্যে তাকে কিন্তু সিআইডির যে তলব সেই তলবে সাড়া দিয়ে ভবানী ভবনে এসে উপস্থিত হয়ে জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে বলা হয়। তার পরবর্তী সময় আমরা দেখলাম যে তিনি নির্ধারিত সময় যে সময় ছিল 4টে নাগাদ তিনি কিন্তু এয়ারপোর্টে নামেন। বিমানবন্দর থেকে সরাসরি মনে করা হয়েছিল যে ভবানী ভবনে তিনি আসবেন, তবে গাড়ি ঘুরিয়ে তিনি প্রথমে বাড়ি যান কালীঘাট রোডে তার যে বাড়ি সেই বাড়িতে গিয়ে তার পরবর্তী সময় 5:43 বাড়ি থেকে বেরিয়ে 5:49 ভবানী ভবনে তিনি প্রবেশ করেন। তার পরবর্তী সময়ে যে রিসেপশন আমি দেখাতে বলবো দিব্যেন্দুকে ছবিটা, সেই রিসেপশনে যাবতীয় যা নথিভুক্তকরণ সেই সমস্ত প্রসেস চলে। তাকে রেজিস্টার বুকে কী কারণে আগমন, কী কারণে তার উপস্থিতি এই ভবানী ভবনে সেই সম্পূর্ণ বিষয় নথিভুক্ত করতে হয় এবং তার পরবর্তী সময়ে তুমি বাঁদিকে যে ভবানী ভবনের মেন বিল্ডিং দেখতে পাচ্ছ সেই বিল্ডিংয়ে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যাওয়া হয়েছে। আজকে স্পেশাল ইনভেস্টিগেশন টিম যারা সই জাল কাণ্ডের তদন্ত করছেন তাদের সম্মুখীন হওয়ার কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এর আগে 3বার তিনি সামান এড়িয়েছেন এবং তার পরবর্তী সময়ে তদন্তের খাতিরে সহযোগিতা করতে কোর্টের অর্ডার দেওয়া হয়। হাইকোর্টের নির্দেশ মোতাবেক আজকে সন্ধ্যে 6টার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় হাজিরা দেওয়ার কথা এবং 5:49 নাগাদ তিনি ভবানী ভবনে এসে উপস্থিত হন। এর আগে যখন তিনি এয়ারপোর্টে নামলেন তারপরে অনুমান করা হচ্ছিল যে মা ফ্লাইওভার থেকে সরাসরি তিনি প্রবেশ করবেন ভবানী ভবনে, কিন্তু তিনি তা আসেন না। প্রথমে তিনি বাড়িতে যান, কালীঘাট রোডে তার বাড়ি, সেখানে তিনি প্রবেশ করেন এবং 5:49 নাগাদ তিনি ভবানী ভবনে এসে উপস্থিত হন। আজকে মূলত রেজলিউশন বুক এবং সেই দিনকার বৈঠকে ঠিক কারা কারা সই করেছিলেন, যাদের নাম ব্লক লেটারে রয়েছে তাদের নাম কেন ব্লক লেটারে রয়েছে এবং তাদের সকলের সম্মতি ছিল কিনা বিরোধী দলনেতা, মুখ্য সচেতক এবং তার সঙ্গে উপদলনেতা নির্বাচনের ক্ষেত্রে, সেই বিষয়টাই কিন্তু তদন্ত করছে সিআইডি। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।